আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধের ফিল্ডের মাঝখানে অর্জুনের রথ, আর দুই দিকে, একদিকে কৌরব সেনা, একদিকে পাণ্ডব সেনা, বিশাল সেনা সমুদ্র। সেই সেনা সমুদ্রের মাঝে অর্জুনের রথ নিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমগ্র জীবের জীবন তরণীর কাণ্ডারী। তিনি এখন অর্জুনের পেটেন্ট ট্যাঙ্কের ড্রাইভার হয়ে এসছেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে। আজকের জটিল সমস্যা কীর্ণ এই সমাজের আমরা যারা আছি, সারাদিন বিভিন্ন রকম সমস্যা নিয়ে টেনশন, বিমর্ষচিত্ত, এই রকম সিচুয়েশন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে নিয়ে এসছে, অর্জুনের মধ্যেও একই ভাব। পাজল মেন্টালিটিটা পাজল, কি করব? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এদিকে পাণ্ডবরা, ওইদিকে কৌরব সেনা, এখনই যুদ্ধের শঙ্খ বাজবে, তুমি তৈরি হও। ভগবান শ্রীকৃষ্ণ শুরু থেকেই, জন্মের প্রথম দিন থেকে স্ট্রাগল করে 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 এসছেন। আজকের যুদ্ধের পরিস্থিতিটাও তৈরি হয়েছে যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ তার এই যে প্ল্যান, যে এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন অর্জুনকে দিয়ে। অর্থাৎ তার এতদিন পর্যন্ত জীবনের যা কিছু প্ল্যান ভগবান শ্রীকৃষ্ণের, সেটা সাকসেস করবেন, ইমপ্লিমেন্ট করবেন অর্জুনকে দিয়ে। এমতো অবস্থাতে অর্জুন হঠাৎ বলছে যে আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত কাঁপছে, আমার হাত থেকে গান্ডীব ধনুক ফুলে পড়ছে, আমি যুদ্ধ করতে পারবো না। মুখঞ্চে পরিশুষ্যতি গান্ডীবং সংসদে হস্তা ত্বক চৈব পরিধর্ষতে, আমি যুদ্ধ করতে পারবো না। আর সাফাই গাইছে, কথন ভীষ্ম অহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইসুভি প্রতিযোৎসামি পূজারা বরিসূদনম গুরু নহত্যা হি মহানুভবান শ্রেয়ান ভক্তম ভক্ষমতি ইহ লোকে। দেখো কি করে আমি এই সামনে আমার ঠাকুর দাদা, সামনে আমার জেঠা, সামনে আমার ভাই, সামনে আমার গুরু, এদেরকে বধ করে কি হবে? এর থেকে আমি ভিক্ষা করে খাবো। গুরু নহত্যহি মহানুভবান শ্রেয়ান ভক্তম ভক্ষমতি হলোকে। তার এতক্ষণের প্যানপ্যানানি ভগবান শুনলেন। ভগবান চিন্তা করছেন আজকের এত বছর ধরে দুষ্কৃতিগুলোকে বধ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, সাধুগুলো শান্তিতে থাকতে পারবে, এই আমার প্ল্যান। যাকে দিয়ে আমি এই কাজটা করতে চাইছি তার এই হলো মতিগতি। সে একদম অ্যাবসলিউট মোমেন্টে এসে বলছে আমি যুদ্ধ করতে পারবো না। এতক্ষণ পর্যন্ত ভগবান কোনো কথা বলেন নাই। ভগবান প্রথম মুখ খুললেন, ক্লৈবং আস্মগমঃ পার্থ নৈতত্ত্বজি পাপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ কুতস্ত্বকস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্যজুষ্টম সর্গম অকৃত্রিম করম অর্জুন। এসব কি কথা তোমার? ক্লৈবং আস্মগমঃ, তুমি ক্ষত্রিয়, তোমার নিজের কাজ করো। হ্যাঁ প্রাপ্সি স্বর্গম জিত্বা বা ভোক্সে মহিম, আমি মরে গেলে তো স্বর্গে যাবি। যদি যুদ্ধ ক্ষত্রিয় তুমি, তোমার নিজের ধর্ম পালন করতে করতে মরে গেলে তো স্বর্গে যাবে। আর যদি জয়লাভ করো তো রাজা হয়ে যাবে। তোমার ক্ষতিটা কোথায়? তোমার লস কোথায়? অস্বচ্ছানন্দ সচক্ষিত প্রজ্ঞাপদস্থ ভাষতে কথা শুনো, কথা শুনছ নানুসঞ্চতি পণ্ডিতা। মূর্খের মতো কাজ করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। কাদের জন্য তুমি সব করছো? এই যে তুমি যারা বলছো এরা যুদ্ধে মরে যাবে, কেউ মরবে না।
মারার দায়িত্ব তোমার না, এদেরকে জীবিত রাখার দায়িত্ব তোমার না। এরা সব আত্মা, এরা অজনিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এর আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। এদের এভাবে বিনাশ করা যায় না। নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনাং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ং তাপ ন শশয়তি মারুত। এরা আত্মা অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ। এরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি শুধু নিমিত্ত মাত্র। তুমি যুদ্ধ করো, তোমার ক্ষত্রিয় কর্ম করো। শ্রেয়াণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি ক্ষত্রিয়, নিজের কাজ করো, তোমার ডিউটি যুদ্ধ করা। সাধারণত আজকের সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হলো, শিক্ষক তার নিজের ডিউটি করে না, ছাত্র তার নিজের কর্তব্য পালন করে না, অফিসার তার নিজের কর্তব্য পালন করে না, ঘুষ করে ধরে গেছে, টিচাররা টিউশন নিয়ে ব্যস্ত থাকে, স্টুডেন্টরা টিচারকে সম্মান করে না। এই রকম চারিদিকে প্রত্যেকটা সেক্টরে কেউ নিজের ধর্ম পালন করছে না, আর অন্যের দিকে আঙ্গুল দেখাচ্ছে। ভগবান বললেন শ্রেয়াণ স্বধর্ম বিগুণ। নিজের ধর্ম যত খারাপই হোক সেইটা শ্রেষ্ঠ, বড় ধর্ম ভয়াবহ। অন্যের কাজ তুমি করতে চাইছো কেন? তুমি বলছো ভিক্ষা করে খাবে, আর ভিক্ষা করার কাজ তো বৈরাগীর কাজ। তুমি তো ক্ষত্রিয়, তোমার মধ্যে বীরত্ব চাই, তুমি যুদ্ধ করবে। এতক্ষণ ভগবান বোঝালেন। আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের মধ্যে পরিবর্তন এসছে। অর্জুন ভগবানের কাছে স্যারেন্ডার করেছে। নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময়চ্যুত স্থিতস্মি গত সন্দেহ পরিষ্যে বচনং তব। হে ভগবান, আমি এখন সব বুঝতে পেরেছি, আমাকে এখন যা বলবে আমি তাই করব। এতক্ষণ পর্যন্ত একটা লাইভ টেলিকাস্ট করছিল কুরুক্ষেত্রের থেকে সঞ্জয়। সঞ্জয় হঠাৎ দেখে অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব হলো। যে অর্জুন যুদ্ধ করবে না কান্নাকাটি করে রথে শুয়ে পড়েছিল, আর ভগবান তাকে কি কোরামিন দিল, সে হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। এখন বলছে তুমি যা বলবে আমি তাই শুনবো। আর ধৃতরাষ্ট্র এই মুমেন্টে বলছে যে এই বাসুদেব এইটাই হলো সব থেকে বড় বদমাশ, না হলে তো যুদ্ধ হতো না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অবদান এইটুকুতেই বুঝে নেন যে একজন অন্ধ সেও পর্যন্ত বুঝতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণ যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার জন্যে, দুষ্কৃতকারী বদমাশ শয়তানগুলোকে শেষ করবার জন্যে, সাধু সন্ত যারা ভালো কাজ করছে তাদেরকে রক্ষা করবার জন্যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যে কথা রেখেছেন সেই কথা তার পরিপূর্ণভাবে পালন করবার জন্য তিনি 99% ভাবে এগিয়ে গেছেন। এখন সঞ্জয় বলছেন রাজন্তর্য সংসিক্ত রূপমত্যদ্ভুতম হরে বিস্ময়মে মহান রাজন হিস্তামি চ মুহুর্মুহুর। হে রাজা, হে মহারাজ, আমি যা দেখলাম এতে আমার শরীর মন আনন্দে উদ্বেলিত হচ্ছে, মহা আনন্দ হচ্ছে। আমি এখন উচ্চস্বরে বলে যেতে চাই যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধর্মধর তত্র শ্রী বিজয় ভূতির ধুবার নীতির মতির মম। হে রাজন, আমি বলছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যেখানে ধনুর্ধারী পার্থ, সেখানে সমস্ত শ্রী বিজয় সমস্ত কিছু সেখানে আছেন। আজকের আমরা এই সমস্যাকীর্ণ সমাজে থেকে আমরাও অর্জুনের গলায় গলা মিলিয়ে আসুন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই যুগের ভগবান প্রণবানন্দজি 130 বছরের মধ্যে স্বামী প্রণবানন্দজি আবির্ভাবের পর আর কোনো মহাপুরুষ কোনো অবতার পৃথিবীতে পদার্পণ করেন নাই। ভারতবর্ষ পুণ্যভূমি, ভারতবর্ষে একমাত্র ভগবান পূর্ণ অবতার রূপে বারবার আবির্ভূত হয়েছেন।
তাই এই পুণ্য সময়ে আমরাও আসুন সকলে প্রার্থনা করি, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, সুন্দর করো, উজ্জ্বল করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধন, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমারই ছন্দ। তব চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। আসুন আমরা অর্জুনের সঙ্গে গলা মিলিয়ে বলি, তমাদিদেব পুরুষ পুরাণ স্তমস্ব বিশ্বস্ব পরম নিধানম, তুমি অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষ মতমে, তমেব মাতা চ পিতা তমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা তমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। হে ঠাকুর, হে সখা, হে ভগবান, তুমি এখন যা বলবে আমি তাই করব। ভগবান বললেন, তস্মাদ উত্তিষ্ঠ যুদ্ধায় কৃত নিশ্চয়। তাহলে উঠো, যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং নির্দেশ 5000 বছর আগেও যেমন প্রয়োজন ছিল, যুগোপযোগী ছিল, আজকে 5000 পরেও তার সেই বাণী এবং নির্দেশ, তার কর্ম কোরামিনের মতো কাজ করে শরীরে, সমাজে, রাষ্ট্রে। তাই সবাই আসুন আমরা তার এই আবির্ভাবের পূর্ণ মুহূর্তে তার কাছেই প্রার্থনা করি। সবাই মিলে আমরা হও ধর্মেতে বীর, হও করমেতে ধীর, হও উন্নতশীর, নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, আমাদের হবে জয়, হবে জয়, হবে জয় নিশ্চয়।